আমেরিকা ছোট্ট একটি আঘাত শুরু করার সঙ্গে সঙ্গে ওখানে ম্যাসাকার শুরু হয়ে যাবে। এখন এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়, ইরানের অবশ্যই ক্ষতি হবে, কিন্তু আমেরিকা তারপরে ইসরায়েলের অনেক ক্ষতি হবে, এটা বোঝা যাচ্ছে। আমেরিকার সর্বশক্তি দিয়ে সব কিছু ইরানের হরমুজ প্রণালী ওই এলাকাতে যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে, জানতে পারলাম খবরে। বর্তমানে মানে আজ কয়েক সপ্তাহ ধরেই আমেরিকা যে ইরানের সাথে যুদ্ধের জন্য তাদের বড় বড় জাহাজগুলো ইরানের সীমানা ইরানের সীমানায় সমুদ্রের পথে ইরানের কাছে নিয়ে এসে হাজির করেছেন এবং হাজার হাজার সৈন্য নিয়ে এসেছেন, বিভিন্ন বোমারু বিমান নিয়ে এসে চতুর্পাশে রেখেছেন। কিন্তু আমেরিকা চাচ্ছে ইরান পারমাণবিক বোমা বানানো বন্ধ করুক, আর সেই সাথে ইসরায়েল চাচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো বানানো বন্ধ করুক। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র তারা তাদের নিরাপত্তার জন্য তারা বানাবে, কিন্তু পারমাণবিক বোমা ব্যাপারে একটা সমঝোতা হতে পারে। কিন্তু সেখানে ইরানও শর্ত দিয়েছে, তাদের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। কিন্তু আমেরিকা সেদিকে রাজি হয়নি। ইরানও যুদ্ধের জন্য আমেরিকা বলেছে যদি আমাদের এই দাবিগুলো মানে না হয় তাহলে আমরা যুদ্ধ করব। ইরানও বলছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানকে সহযোগিতা করছে চীন, রাশিয়া। তো এখন এই মুহূর্তে ইরান এতটুকু ভয় করছে না, ইরান শক্ত হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা বারবার হুমকি দিচ্ছে, কিন্তু ইরানকে যতই হুমকি দেওয়া হচ্ছে ইরান শুধু বলছে যে আমরা প্রস্তুত যুদ্ধের জন্য। কিন্তু আজকের কিছুক্ষণ আগে একটা খবর শুনলাম, আমেরিকা মনে হয় ইরানের সাথে যুদ্ধ করবে না। তার যে মধ্যপ্রাচ্যে যে 19টি ঘাঁটি আছে, বেশ কিছু ঘাঁটি থেকে তাদের অনেক সৈন্য সরিয়ে নিচ্ছে শুনতে পেলাম। সৈন্য সরিয়ে নেওয়া এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে যুদ্ধ মনে হয় করবে না। আর করবে না বললেও ভুল হবে, এখন সে কী জন্য সরিয়ে নিচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। তবে দুই দেশই যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান খুব শক্তভাবে এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। রাশিয়া, চীন তাকে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, জাহাজ সব কিছু দিয়ে সহযোগিতা করছে। এখন এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়, ইরানের অবশ্যই ক্ষতি হবে, কিন্তু আমেরিকা তারপরে ইসরায়েলের অনেক ক্ষতি হবে, এটা বোঝা যাচ্ছে। এজন্য হয়তো তারপরেও আশেপাশের দেশগুলো চাচ্ছে না এই যুদ্ধ হোক, আশেপাশের দেশেরও ক্ষতি হবে, এমনটি বোঝা যাচ্ছে। এই যুদ্ধ ভেদে যাক, সারা বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলোও চায় না, কেননা এই প্রভাব সারা বিশ্বেই পড়বে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এই যুদ্ধটা অনেক রক্তক্ষয়ী, অনেক ধ্বংসস্তূপে পরিণত হবে, যা বোঝা যাচ্ছে। তা আমরা চাই এই যুদ্ধ যাতে না বাধে, সেটাই ভালো। আমেরিকার সর্বশক্তি দিয়ে সব কিছু
ইরানের হরমুজ প্রণালী ওই এলাকাতে যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে জানতে পারলাম খবরে। তারপরে রাশিয়া এবং চীন তাদেরও অনেক শক্তিশালী শস্ত্র দিয়ে ইরানকে সহযোগিতা ইরানে নিয়ে এসে জড়ো করেছে। ইরানেরও নিজস্ব আছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে ইরান খুব শক্তিশালীতে রয়েছে। কেননা ইরান এক চুলও কোনো ভয় ভীতি মনে করছে না, তারা কোনো ভয়ের মধ্যেই নাই। তারা শুধু বলছে যে আমরা টিগারে হাত দিয়েই রয়েছি। আমেরিকা ছোট্ট একটি আঘাত শুরু করার সঙ্গে সঙ্গেই ওখানে ম্যাসাকার শুরু হয়ে যাবে। তো এই ম্যাসাকার যাতে না হয়, কেন এই ম্যাসাকার ওই মধ্যপ্রাচ্যে হলেও সারা বিশ্বেই এর প্রভাব পড়বে। তেলের দাম বাড়বে, তাছাড়া সব কিছুর দাম বেড়ে যাবে। আমরা চাই না এই যুদ্ধ হোক। আর আজকে আমেরিকার সৈন্য সরে নেওয়ার বিষয়টা, তাতে বোঝা যাচ্ছে আমেরিকা হয়তো যুদ্ধ করবে না। তারপরে আমেরিকার যে বিরোধী দলের রাজনীতিক দলগুলো আছে, তারাও এই যুদ্ধতে সম্মতি দিচ্ছে না, এ ধরনের কিছু শোনা যাচ্ছে আর কি। 24 নিউজ বগুড়া যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্ষুদ্র মতামত শোনার জন্য। আসসালামু আলাইকুম।